বলতে পারো জিকে কোশ্চানের বায়োলজি কোশ্চান, ঠিক আছে, যেটা আমরা রেখেছিলাম নাম বায়োলজি ক্লাস 2। তো তাতে টোটাল 100টি কোশ্চান ছিল। সেই 100টি কোশ্চান ছিল প্রিমিয়াম কোয়ালিটির, তোমাদেরকে বলেছিলাম ইউপিএসসি মোডে বানানো, এবং তোমাদেরকে বলেছিলাম আমি যে এই কোশ্চানটা যদি তোমরা করো তাহলে তোমাদের আর কিন্তু কিছু লাগবে না বায়োলজি থেকে। হ্যাঁ বলো। আমি না একটু ক্লাসে আছি, বুঝলে তো, এইসব কথা পরে বলবো, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম, দেখো তাহলে এখানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেটটা আমি বানিয়েছিলাম বেসিক্যালি পিএসসির জন্য, পিএসসির সমস্ত পরীক্ষার জন্য, এগুলো হচ্ছে কি তোমার যদি কেউ প্র্যাকটিস করো তাহলে এখান থেকে যা যা জিনিস রয়েছে তোমাদের সমস্ত জায়গার মানে কোশ্চেন কিন্তু হচ্ছে কি তোমার আশা করি করতে পারবে সবাই, তাই তো? প্রত্যয় কি বলছো, তুমি দেখেছো নিশ্চয়, তুমি নিশ্চয় দেখেছো কোশ্চেনটা। এবার কোশ্চেনটা দেখে তোমার কি মনে হয় এই 100টি কোশ্চেনে যা যা ইনফরমেশন আছে, তাই না? আমরা ম্যাক্সিমাম পরীক্ষার জন্য বায়োলজি থেকে যা যা কোশ্চেন আসে, ঠিক আছে, আশা করি সব জায়গায় কিন্তু আমরা কভার করতে পারবো, তাই না? চলো তো এখানে আমরা শুরু করে দিচ্ছি বেশি কথা না বলে। এসএলএসটি লেভেল পুরো একদম এসএলএসটি লেভেলটাও তোমার হয়ে যাবে, তাই না? এসএলএসটি লেভেলটাও কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে কি আমরা ওইভাবেই প্র্যাকটিসটা করেছি আর কি, মানে রেডি করেছি আর কি। তো চলো তাহলে শুরু করে দিচ্ছি, শুরু করে দিই। বেশি কথা বলবো না, কারণ অনেকগুলো এমসিকিউ করতে হবে, অনেক কিছু রয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি হবে, উত্তর বলো তোমরা। প্রথম যে কোশ্চেনটা বলা হয়েছে তার উত্তরটা তোমরা বলো। সবাই বলো, ভয় পাওয়ার কিছু কারণ নেই, সবাই বলো, এখানে ভয় পাওয়ার কিছু কারণ নেই, সবাই বলবে। আচ্ছা, শুধুমাত্র এখানে প্রত্যয় বলেছে, আমি উত্তরগুলো করে দিচ্ছি দেখো। তো ফার্স্ট যে অপশনটা বলেছে যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, না অক্সিন হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে বাধা দিয়ে অগ্রমুকুলের প্রকটতা ঘটায়, তাই না? এটা একদম ঠিক আছে, এটা একদম ঠিক আছে, কারণ অক্সিন হচ্ছে, দেখো আমি আলোচনা করে দিচ্ছি, আমি জানি 100টা এমসিকিউ হয়তো আজকে প্র্যাকটিস করানো সম্ভব নয়, কারণ অনেকগুলো ইনফরমেশন আছে। তবে আমি প্র্যাকটিস করে দিচ্ছি, আশা করি হচ্ছে কি তোমার যতটা হয়, যতটা হয় ততটা হবে, ঠিক আছে। সাইটোকাইনিন বলেছে অক্সিনের বিপরীত মুখে কাজ করে পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, পাতার বার্ধক্য বিলম্বিত করে, একদম সঠিক রয়েছে। বিবৃতি 3 কি বলেছে দেখো, অ্যাবসিসিক অ্যাসিড ট্রেস হরমোন বলা হয় কারণ এটি খরা পরিস্থিতি পত্রন্ধ্র উন্মুক্ত করতে উদ্দীপিত করে। দেখো তাহলে খরা পরিস্থিতিতে পত্রন্ধ্রটা উন্মুক্ত করে না বাবা, এটা পত্রন্ধ্রকে বন্ধ করে দেয় যাতে করে ট্রান্সপিরেশন না হয়। তো এই জন্য তাকে তো আমরা ট্রেস হরমোন বলি। তাহলে বিবৃতিটা 3টা কিন্তু আমরা ভুল বলবো, কারণ উন্মুক্ত জায়গায় এটা ক্লোজ হতো, তাই না, বন্ধ করতে সাহায্য করে। তো সেই জন্য এটা আমরা অপশন বি মানে তিন তিন নম্বর বিবৃতিটা নিতে পারবো না। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 ঠিক আছে দুটোই, তাহলে অনলি স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট, তাই না? অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? একটু জানাও বুঝতে পেরেছো কিনা। আমরা এইভাবেই করবো, হ্যাঁ, হয়তো বেশি হবে না আমি জানি, বেশি না হলেও ঠিক আছে, আমরা আস্তে আস্তে করে পরপর করে করবো আর কি। কোশ্চেন নাম্বার 2 এখানে বলেছে যে নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুগুলির সাথে তাদের নির্দিষ্ট কাজের মিলবন্ধন রয়েছে, বিকল্পগুলো বেছে নাও। চলো নেক্সট বলো, তোমরা বলো।
দুয়েরটা এ বলছে, তাই তো? দুয়েরটা এ, বাকি বাকি আরেকজন ক্লাস করছো মনে হয়, আরো দুজন বলো। আচ্ছা, এখানে লাইসোজোম বলছে, দেখো লাইসোজোম আর এন্ডোপ্লাজম রেটিকুলাম, গোলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, এদের কাজগুলো দিয়েছে, তাই তো? কাজগুলো দিয়েছে। খুব ভালো কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। তো দেখো লাইসোজোমকে আমরা মূলত, তোমরা জানো যে অন্তঃকোষীয় পরিপাক এবং ফটোলাইসিস, তাহলে ওয়ানেরটার সাথে আর হবে। আচ্ছা, মসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম, যেটাকে আমরা এসিআর বলছি, এর কাজটা কি হবে? না, এর কাজটা হচ্ছে কি তোমার লিপিড এবং স্টেরয়েড হচ্ছে কি হরমোন সংশ্লেষ করা, তাহলে 2 এর হচ্ছে কি তোমার পি হবে। আচ্ছা, তারপরে বলেছে গোলগি বস্তু, তাই না? গোলগি বস্তু এটা কি হবে? গোলগি বস্তু আমাদের কি করে? গোলগি বস্তু হচ্ছে কি আমাদের প্রোটিন প্যাকেজিং, রূপান্তর এবং শর্টিং এ সাহায্য করে, তাহলে 3 হচ্ছে কি তোমার কি হবে? এস হবে। আর একটা পড়ে থাকলো মাইটোকন্ড্রিয়া, যেটা 4, সেটা হচ্ছে কি মূলত কার সাথে যাচ্ছে? না, কোষীয় শোষণ এবং এটিপি জেনারেট, তাহলে এটা কিউ এর সাথে যাচ্ছে। তাহলে 1R2P3S4Q এটা যাচ্ছে কার সাথে? এর সাথে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। বুঝতে পেরেছো সবাই? ভালো লাগছে তো? ঠিক আছে, ভালো লাগছে তো? কোশ্চেনগুলো সবার ভালো লাগছে তো? ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, তীব্র কি বলেছে? না, শারীরিক ব্যায়ামের সময়, তীব্র শারীরিক ব্যায়াম যখন করা হয়, ঠিক আছে, তখন কি বলেছে? না, তখন পেশিতে অবাধ শোষণ ঘটে। নিম্নলিখিত কোন বিবৃতিটি এই জৈব রাসায়নিক পথটাকে সঠিকভাবে বর্ণনা করে? ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার, এখানে 4টি অপশন রয়েছে। এখানে রয়েছে গ্লুকোজ সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহলে জারিত হয়, ফলে 38টি এটিপি তৈরি হয়। অপশন বি বলেছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, যেটা উৎসেচকের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়, যার ফলে প্রতি গ্লুকোজে মাত্র 2টি এটিপি অণু লাভ করে। অক্সিজেন ব্যবহার না করে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরে গ্লুকোজ সরাসরি সাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। আর ল্যাকটিক অ্যাসিড হচ্ছে কি অ্যাসিডের সঞ্চয় কোষের পিএইচ বৃদ্ধি করে, যা পেশি সংকোচনে উচ্চ কার্যকারিতা তৈরি করে। দেখো আমি আমি জানি অনেকে হয়তো ভাবছো যে স্যার এটা একটু অ্যাডভান্স টাইপের হয়ে যাচ্ছে কোশ্চেন, তাই না? বাট আমি তোমাদেরকে বলছি যে এই যে কোশ্চেনগুলো করাচ্ছি না, এই কোশ্চেনগুলো করার পরে তোমাদের মানে শুধু যে হচ্ছে কি পিএসসি তাই নয়, তোমাদের যারা এসএসসির জন্য পড়াশোনা করো তাদের জন্য হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে বলছি একটু কষ্ট হলেও কোশ্চেনগুলো পড়ে নাও, তাই তো? একটু কষ্ট হলেও কোশ্চেনগুলো পড়ে নাও। তাহলে এটা উত্তর কি হবে গো? একদম, তাহলে ল্যাকটেট ডিহাইড্রোজিনের উৎসেচকের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হবে, যার ফলে প্রতি অণু গ্লুকোজ থেকে মাত্র 2টি অণু করে আমরা এটিপি পাবো। অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যেটাকে আমরা, তোমরা তো জানো যে অবাধ শোষণ ঘটে যাবে এখানে, তাই না? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4। একজন ব্যক্তি দুর্ঘটনার সম্মুখীন হয়, তখন মাথায় আঘাত পান, যার ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। পেশি সঞ্চালনে অসঙ্গতি দেখা যায়, সোজা লাইনে হাঁটতে সক্ষম, মস্তিষ্কের কোন অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? বলো। গুরু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস। দেখি কে করতে পারে, এটা কে করতে পারে? আচ্ছা, তোমরা বলছো অপশন সি, তাই তো? দেখো এখানে মেনলি আমাদেরকে বুঝতে হবে যে ভারসাম্য নষ্ট হচ্ছে, তাই না? তাহলে আর কোনো ভাবার দরকার নেই, এটা হচ্ছে কি গুরু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, হাইপোথ্যালামাস করার দরকার নেই। অপশন সি লঘু মস্তিষ্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? তাহলে এখানে হচ্ছে কি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি তোমার হচ্ছে কি লঘু মস্তিষ্ক, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। মানব সংবহনতন্ত্র এবং রক্তশ্রেণী সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? বলো কি হবে এটা?
আমাদের ব্লাড গ্রুপ রিলেটেড একটা অঙ্ক দিয়ে মানে একটা প্রশ্ন দিয়েছি যে কোনটা বলেছে ভুল আর কি। ঠিক আছে, কোনটা ভুল। এবি পজি রক্ত শ্রেণীর একজন ব্যক্তিকে সার্বিক গ্রহিতা বলা হয় কারণ প্লাজমায় এনটি এ এবং এনটিবি উভয় অ্যান্টিবডি অভাব থাকে। আচ্ছা, এখানে বলছে ভুল, এটা ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে একজন আরএইচ নেগেটিভ মা যদি দ্বিতীয়বার বা পরবর্তী গর্ভাবস্থায় আরএইচ পজিটিভ ভ্রূণ ধারণ করেন তবে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে, একদম ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে যে তোমার হচ্ছে মিট্রাল কপাটিকা ডান অলিন্দ এবং ডান নিলয়ের হচ্ছে কি মধ্যবর্তী সংযোগস্থল রক্ষা করে। দেখো, আমি হৃৎপিণ্ডটা তোমাদেরকে একটু এঁকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এটা যদি আমাদের হৃৎপিণ্ড হয়, এটা হচ্ছে তোমার, তোমরা সবাই জানো যে এটা হচ্ছে তোমার বাম অলিন্দ, এটা তোমার ডান অলিন্দ, এটা বাম নিলয়, এটা ডান নিলয় হয়েছে। এবারে বলেছে দেখো যে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে, না ওটা থাকে এই জায়গাটা থাকে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে, এখানে থাকবে কি দ্বিপত্র। এখানে কি বলেছে দেখো ডান অলিন্দ ডান নিলয়, তাহলে এটা ভুল আছে, এখানে থাকে কি ত্রিপত্র কপাটিকা, এটা দ্বিপত্র না হয়ে ত্রিপত্র হতো, এটা দ্বিপত্র না হয়ে ত্রিপত্র মানে ট্রাইকাস্পিড হতো। আচ্ছা, এবার আরেকটা বলেছে যে এস এ নট হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার বলা হয় যা ডান অলিন্দের উপরিভাগে অবস্থান করে, এই জায়গাটায় অবস্থান করে এস এ নট, তাই না? এটাও ঠিক আছে। দেখো, আমি আজকে 10টা কোশ্চেন করলেও আমি ভালো করে করাবো। ঠিক আছে, আমি ভালো করে করাবো, এটাই আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ক্লাসটা শুরু করেছি। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান সি। এবারে সবাই বুঝতে পারলে কিনা বলো, কারণ এখানে মাল্টিপল হচ্ছে কি চ্যাপ্টার থেকে প্রত্যেকটা কোশ্চেনের অপশান দেওয়া আছে। ভালো করে বুঝলে আমি তোমাদেরকে কি বলেছি আর কোনো পড়া লাগবে না। ঠিক আছে, 100টা কোশ্চেন করলে প্রায় হচ্ছে 400-500 খানা এমসিকিউ তোমার প্র্যাকটিস হয়ে যাবে। হবে তো নাকি? আরে হবে তো, একটু জানাও তো, তোমরা একটু জানাও তো। চলো কোশ্চেন নাম্বার 6 বলেছে যে থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, অ্যাড্রিনাল কর্টেক্স, প্রস্তাদ পিটুইটারি তাদের কাজগুলোর সাথে তাদের রোগের সাথে হচ্ছে কি এটা মিল দিয়েছে, তাই না? আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সঠিক কোনটা সেটা বলতে হবে। ঠিক আছে, দেখো থাইরয়েড গ্রন্থি বলে যে থাইরক্সিন হরমোন ক্ষরণ করে মিক্সিডিমা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা কি ঠিক আছে না ভুল আছে বল? আমার মনে হয় এটা ঠিক আছে, তাই তো? মানে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরণ হয়, এবার এই প্রাপ্তবয়স্কদের যদি ক্ষরণ না হয়, যদি অভাব হয়ে যায় তাহলে মিক্সিডিমা হয়, একদম ঠিক আছে। অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, যেটা কিনা ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, এটা কি ডায়াবেটিস ইনসিপিটাস হয় না, তো ডায়াবেটিস মেলিটাস হয়, তাই না? ডায়াবেটিস মেলিটাস যেটাকে আমরা কি বলি, মধুমেহ বলি, ঠিক আছে, মধুমেহ। আচ্ছা, তারপরে বলেছে এডিনাল কর্টেক্স যেটা হচ্ছে কর্টিসল ক্ষরণ করে, যেটা হচ্ছে এডিসন ডিজিজ, তাই না? তাহলে কর্টিসলের অভাবে এডিসন ডিজিজ, এটা তো ঠিক, তাই না? 1-এরটাও ঠিক আছে, 3-এরটাও ঠিক আছে। আচ্ছা, প্রস্তাদ পিটুইটারি যেখানে এডিএইচ, এটা ডায়াবেটিস মেলিটাস, তাই না? এটা ডায়াবেটিস মেলিটাস নয়, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, বা হচ্ছে কি তোমার রক্তে শর্করা পরিমাণ, তাই তো? বহুমূত্রটাকে রোধ করছে, ভ্যাসোপ্রেসিভ। তাহলে এটাও ভুল আছে, তাহলে 1 আর 3টা হবে, তাহলে অপশান বি হবে। অপশান বি যারা বলেছো একদম সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চেনটা তোমাদের কেমন লেগেছে একটু বলো তো, কোশ্চেন কেমন লেগেছে বল? এই ধরনের কোশ্চেন তোমাকে কেউ প্র্যাকটিস করাবে বলো? কেউ কি করাবে? মানে কোথাও কি তোমরা দেখতে পেয়েছো এতদিন তোমাদের প্রস্তুতিকালীন দশায় এই ধরনের কোশ্চেন কেউ তোমাদের করিয়েছে কোনোদিন বলো? করিয়েছে কি? করাই। তাহলে আমরা এখানে অপশন বি এরটাকে উত্তর করব। দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 7 বলেছে বংশগত উত্তরাধিকার প্রসঙ্গে মানব মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে হিমোফিলিয়া রোগটি অনেক বেশি সাধারণ, কেন দেখা যায়? ঠিক আছে, তাহলে বলেছে যে বংশগত উত্তরাধিকার প্রসঙ্গে মানব মহিলাদের তুলনায় পুরুষের মধ্যে হিমোফিলিয়া রোগটি বেশি সাধারণ,
তার কারণ হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে মনে রাখবে এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, রিসেসিভ ডিজিজ, ঠিক আছে, রিসেসিভ ডিজিজ, এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। ওকে, তাহলে এখানে আমরা যদি অপশানের সাথে যাই, তাই না, অপশানের সাথে যাই, তাহলে আমরা কি পাবো, একদম অপশান সি এর সাথে পাবো, কারণ এটি একটি এক্স লিঙ্ক প্রচ্ছন্ন ব্যাধি। পুরুষের মধ্যে রোগটি প্রকাশ হওয়ার জন্য ত্রুটিপূর্ণ জিনের মাত্র এক কপির প্রয়োজন হয়, কারণ তোমরা জানো পুরুষের ক্ষেত্রে কি হয়, এক্স এক ওয়াই থাকে, মহিলার ক্ষেত্রে কি হয়, এক্স এক্স থাকে। তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ মানে একটা যদি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে পুরুষের ক্ষেত্রে সে ডিজিজ হয়ে যাবে, আর যদি একটা যদি সে মহিলার ক্ষেত্রে হয় তাহলে সে কেরিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো আমি তোমাদেরকে বলেছি না আজকে তাড়াহুড়া করবো না, প্রত্যেকটা কোশ্চেনটাকে আমি ডিফাইন করব। এখনো যদি কারোর অসুবিধা থেকে থাকে তাহলে বলতে পারো যে স্যার সত্যি আমার অসুবিধা আছে, বলো। ওই যে ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 8, বলেছে দেখো যে বাস্তুতন্ত্রের বিষাক্ত পদার্থের জৈব বিবর্ধন একটি মারাত্মক হুমকি সৃষ্টি করে। নিম্নলিখিত কোন বিবৃতিটি জৈব বিবর্ধন ঘটনাটিকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? বায়োম্যাগনিফিকেশন কি বলেছে, খাদ্য শৃঙ্খলে নিচের দিকে যাওয়ার সাথে সাথে নন বায়োডিগ্রেডেবল দূষকগুলির ঘনত্বের ক্রমাগত হ্রাস পাওয়া, উচ্চতর ট্রপিক স্তরে অবিনাশী বিষাক্ত পদার্থের ঘনত্বের ক্রমাগত বৃদ্ধি পাওয়া, আচ্ছা জলাশয়ে পুষ্টির দ্রুত সঞ্চয় যার ফলে শৈবাল ব্লুম ঘটে, অক্সিজেনের ঘাটতি ঘটে। এটাকে আমরা কি বলেছিলাম, এটা আমরা বলেছিলাম এটাকে ইউট্রোফিকেশন, তাই তো, ইউট্রোফিকেশন, তাহলে এটাও হবে না। আর বলেছে বিপাকীয় পথের মাধ্যমে শীর্ষ মাংসাশী প্রাণীদের শরীর থেকে ক্ষতিকারক জেনোবায়োটিক নিষ্কাশন করা, তাই না। দেখো তাহলে বায়োম্যাগনিফিকেশন সম্বন্ধে যারা যারা তোমরা জানো তারা উত্তরগুলো করার চেষ্টা করো, তাই না। আমি অনেকটাই হিলস ধরিয়ে দিয়েছি, তাই না, বাকি তোমাদের উপর ডিপেন্ড করছে একদম। তাহলে যারা বি বলেছো না, তাহলে জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন হচ্ছে উচ্চতর ট্রপিক স্তরে অবিনাশকারী বিষাক্ত পদার্থের কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাওয়াকে আমরা বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন বলি, ঠিক আছে, এটাকেই বলবো আমরা, এটাকে আমরা কি বলবো, বায়োম্যাগনিফিকেশন। ঠিক আছে তো, দেব দীপাঞ্জনা বা প্রত্যয়, তাই না, ঠিক আছে তো। চলো দেখো নেক্সট। আচ্ছা এবারে বলেছে দেখো যে তোমার মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, সালমোনেলা টাইফি, প্লাজমোডিয়াম ফেলসিফেরাম, সিনজেল্লা ডিস্টেন্সি। তো এটা হচ্ছে কি বলেছে যে বিভিন্ন প্রকার টেস্টের নাম, ওয়েস্টার্ন ব্লড টেস্ট, ওয়াইডাল টেস্ট, এলাইজা টেস্ট, তারপর হচ্ছে কি তোমার মাউন্টক টেস্ট। মানে এই ডিজিজগুলো হলে কি টেস্ট হয় সেটা তার মধ্যে বলেছে কোনটা সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে সেটা আমাদেরকে বলতে হবে, তাই না। তোমাদেরকে আমি বলে দিচ্ছি শোনো, এই যে সালমোনেল্লা যেটা না সেটা ওয়াইডাল টেস্টটা সঠিক আছে। কেন সঠিক আছে না, তার কারণ হচ্ছে দেখো ব্যাকটেরিয়া মানে টাইফয়েড জ্বর হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই না, সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা ঘটে। তো এটা নিশ্চিত করার জন্য ওয়াইডাল টেস্ট করা হয়, ঠিক আছে। সালমোনেলা টাইফি এটা টাইফয়েড রোগের জন্য দায়ী, তো তার জন্য ওয়াইডাল টেস্টটা সঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 10, বলেছে দেখো যে তোমার ব্রায়োফাইট উদ্ভিদ গোষ্ঠীর উদ্ভিদকে প্রায়শই উদ্ভিদরাজ্যে উভচর বলা হয়। এই নামকরণের সুনির্দিষ্ট জৈবিক কারণ কি, তাই না, এই নামকরণের সুনির্দিষ্ট জৈবিক কারণ কি?
একদম। তাহলে যারা যারা তোমরা অপশন বি বলেছো একদম সঠিক। তার কারণ হচ্ছে দেখো, এরা স্থলে বাস করলেও দেখো ফার্টিলাইজেশন প্রক্রিয়ার জন্য এদের জলের প্রয়োজন, যাতে ফ্লাজেলাযুক্ত পুরুষ গ্যামেট সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে। তার জন্য আমরা কি দেখতে পাই না, ব্রায়োফাইটের ক্ষেত্রে ফ্লাজেলাযুক্ত হচ্ছে কি শুক্রাণু আমরা দেখতে পাই। এই জন্য এদেরকে আমরা উদ্ভিদ রাজ্যের উভচর বলবো। বুঝতে পারলে? তাহলে যারা বি বলেছে একদম সঠিক উত্তর বলেছে। চলো কোশ্চেন নাম্বার 11। মিওসিস বিভাজনের সময় ক্রোমোজোমের অস্বাভাবিকতার কারণে অ্যানিউপ্লয়েডি হতে পারে। মানুষের ডাউন সিনড্রোম কোন নির্দিষ্ট জেনেটিক ত্রুটির কারণে ঘটে? তাই না, এটা তোমরা পারবে। ডাউন সিনড্রোম হচ্ছে কি, তোমরা মনে রাখবে 21 নম্বর ক্রোমোজোমের, ঠিক আছে, ট্রাইজমি ঘটে যায়। ট্রাইজমি, তাহলে 21 ট্রাইজমি মানে কি বলেছিলাম, 2n+1। তাহলে একটা এক্স ক্রোমোজোম বেড়ে যাবে। তাহলে আমাদের ক্রোমোজোম সংখ্যা কত হয়, 44A + XX বা 44A + XY। তাহলে যদি একটা ক্রোমোজোম বেড়ে যায় তা আবার 21 নম্বর ক্রোমোজোমে, তাহলে আমরা সেক্ষেত্রে কি দেখতে পাবো, 45A + XX কিংবা 45A + XY, এটা দেখতে পাবো। তাহলে ট্রাইজমি হচ্ছে মূলত দায়ী 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে তো, বুঝতে পারছো তো? বুঝতে পারছো? চলো কোশ্চেন নাম্বার 12। উৎসেচক কোষের মধ্যে জৈব জৈব রাসায়নিক প্রক্রিয়ার গতি বাড়ায়। উৎসেচক সম্পর্কে নিম্নলিখিত কোন ধারণাগত বিবৃতি সঠিক? তাই না, কোন ধারণাগত বিবৃতি সঠিক? দেখো তাহলে এখানে কি হবে বলো, উৎসেচক বলেছে না, বলেছে যে উৎসেচক একটি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত সক্রিয় শক্তি বৃদ্ধি করে। আরে না, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয় বাবা, বৃদ্ধি করে না। তাহলে অপশন হচ্ছে কি এ বাদ। আচ্ছা, বলেছে ব্যতিক্রমহীনভাবে সমস্ত উৎসেচক অত্যন্ত স্থিতিশীল অজৈব অনুঘটক যা 100 ডিগ্রি তাপমাত্রায় বিকৃতকরণ প্রতিরোধ করে। তাই না, এটাও হচ্ছে কি তোমরা উত্তর করবে না, কারণ মানে এত ডিগ্রি টেম্পারেচার হচ্ছে কি তোমার স্টেবল থাকতে পারে না, নষ্ট হয়ে যায়। আচ্ছা, উৎসেচকের বিক্রিয়ায় সামগ্রিক সাম্যাবস্থায় ধ্রুবক পরিবর্তন না করেই বিক্রিয়া সক্রিয়করণ শক্তির বাধা হ্রাস করে। একদম। তাহলে যারা তোমরা উৎসেচক সম্বন্ধে পড়েছো তোমরা জানো যে এরা কোনো সাম্যাবস্থাটাকে কোনো বিঘ্নিত করে না, কোনো ছেড়খাড় করে না। এরা হচ্ছে কি করে না, এরা হচ্ছে কি খুব ধুরন্ধর ভাবে এরা কি করছে দেখো, সক্রিয়করণ শক্তিটাকে কমিয়ে কম এনার্জি প্রয়োগ করার পরে তাকে কি করছে না, তাদেরই দেশে তাদেরই সাথে যুক্ত হয়ে তাদেরকে প্রোডাক্টে কনভার্ট করছে, নিজে যেমন অবস্থায় ছিল তেমন করে থেকে যাচ্ছে। তাই না, তাহলে এটা উত্তর হয়ে যাবে কি অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট, পরেরটা যাই আমি। কোশ্চেন নাম্বার 13। সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষের আলোক প্রক্রিয়ার সময় জলের আলোক বিশ্লেষণ ঘটে। জল বিভাজনের তাৎক্ষণিক উপাদানগুলি কি কি এবং ঘটনাটি কোথায় ঘটে? তাই না, দেখো এই একটা কোশ্চেনে দেখবে তোমরা সালোক সংশ্লেষের অনেক কিছু ইনফরমেশন জেনে যাচ্ছ, যাতে করে পিএসসির যাই দিক না কেন, এসএসসি রিলেটেড যাই দিক না কেন, তোমরা কিন্তু সবটাই পেরে যাবে। তাই না, তোমরা কিন্তু সবটাই পেরে যাবে। তাহলে জল বিভাজনের তাৎক্ষণিক উপাদানগুলো কি কি না, এখানে হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে অপশন বি, যারা বলেছো একদম সঠিক। তাহলে অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন। আর এটা ঘটছে কোথায়, ঘটনাটি ঘটছে থাইলাকয়েড পর্দার ভেতরের দিকে। ঠিক আছে, একদম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু বলেছে যে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস, যেটা উপাদানগুলো লাগছে কি কি না, অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন, আর থাইলাকয়েড পর্দার হচ্ছে কি ভেতরের দিকে ঘটছে। তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 14। মানুষের পরিপাকতন্ত্রে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনোজেন যুক্ত গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। এই তন্ত্রে HCl এর মৌলিক কাজ কি? তাই না, HCl অ্যাকচুয়ালি কি কাজ করে বলো, কি হবে? বলেছে লাইপেজের কাজের জন্য খাদ্যের চর্বি বা ফ্যাটকে না, এরকম কিছু করে না। এটি অগ্নাশয় অ্যামাইলেজ সক্রিয়করণের জন্য প্রয়োজনীয় ক্ষারীয় মাধ্যম প্রদান করে। অপশন বি। আচ্ছা, আমরা এরকম কোনো গল্প শুনিনি। আচ্ছা, বলেছে এটি গৃহীত প্যাথোজেনগুলোকে মেরে ফেলে এবং নিষ্ক্রিয় পেপসিজনকে পেপসিনে কনভার্ট করে।
এটি একটি ক্ষারীয় অম্লীয় মাধ্যম 1.2 থেকে 2.0 প্রদান করে। দেখো একসাথে আমরা কতগুলো এমসিকিউ প্র্যাকটিস করছি। দেখো প্রথম কথা, HCl হচ্ছে কি খাদ্যবস্তুকে মেরে ফেলে, মানে খাদ্যবস্তুর মধ্যে জার্মগুলোকে মেরে ফেলে। দ্বিতীয় কথা, এটা পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে। পেপসিনোজেনটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে, তা অ্যাক্টিভ সক্রিয় পেপসিনে কনভার্ট করে দেয়। তৃতীয় কথা, এটা আম্লিক মাধ্যম 1.8 থেকে 2.0 করে দিচ্ছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 15 বলেছে, দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি স্তন্যপায়ী শ্রেণীকে অন্য সমস্ত মেরুদণ্ডী প্রাণী থেকে অন্যান্যভাবে আলাদা করে? ঠিক আছে, কাকে না? স্তন্যপায়ী বা মেমেলস অন্যান্য প্রাণী থেকে আলাদা করে। দেখো বলেছে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং হচ্ছে কি তোমার বলেছে হোমিওথার্পিক মেটাবলিজমস। এটা বলতে পারো মেমেলসের ক্যারেক্টার, কিন্তু আলাদা করব বাকিদের থেকে তাও নয়, কারণ বাকিগুলাও 4টা মানে থাকে, যেমন পক্ষীর ক্ষেত্রে থাকে, তারাও হোমিওথার্মিক। আচ্ছা, এবার বলেছে স্তন্যপায়ী গ্রন্থি ত্বকের লোম, বক্ষ এবং উদর গহ্বরেও পৃথককারী একটি পেশিবহুল মধ্যচ্ছদা উপস্থিত থাকে। ভালো কথা। আচ্ছা, অভ্যন্তরীণ নিষেক সরাসরি বিকাশ ফুসফুসের মাধ্যমে সম্পূর্ণ ফুসফুসীয় শ্বসন, এটাও ভালো কথা। জল সংরক্ষণের জন্য একচেটিয়া ইউরিক অ্যাসিড আকারে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। তো আমি যতগুলো অপশন অ্যানালাইসিস করলাম, তার মধ্যে যদি আমরা শুধুমাত্র ম্যামেলসের ক্যারেক্টার বা স্তন্যপায়ী ক্যারেক্টার যদি দেখি আমরা, যেটা বাকি তোমার থেকে আলাদা করতে হয়, তাহলে অপশন বিটাই করাটা বুদ্ধিমানের কাজ, তাই না? কেন না, যেহেতু এখানে বলেছে যে স্তন্যপায়ী গ্রন্থি থাকবে, ত্বকে লোম থাকবে, বক্ষ এবং উদর গহ্বরে পৃথককারী একটি পেশিবহুল মধ্যচ্ছদা থাকবে। এই জন্য আমরা কি বলতে পারি, তোমার হচ্ছে কি অপশন বি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি, দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 16, মানুষের শ্বসনতন্ত্র এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। মানুষের রক্তে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগ রক্তরস বা প্লাজমার মধ্যে বাইকার্বনেট আয়ন হিসাবে পরিবাহিত হয়। আচ্ছা, বিবৃতি 2, কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচকটি যা CO2 এবং H2O কে কার্বনিক অ্যাসিডে রূপান্তর করতে সাহায্য করে, লোহিত রক্তকণিকার অত্যন্ত উচ্চ ঘনত্বের উপস্থিত থাকে। আচ্ছা, তারপরে দেখো বিবৃতি 3, কলার স্তরে যেখানে কার্বন ডাইঅক্সাইডের অধিক চাপ অত্যন্ত বেশি, সেখানে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে আরো সহজে আবদ্ধ হয়। ওকে, তাহলে কোনটা উত্তর হবে একটু তোমরা সঠিকভাবে ভেবে বলো তো। একদম। তাহলে যারা তোমরা অপশন এটা বলেছো না, একদম সঠিক উত্তর। তার কারণ হচ্ছে কি, মানুষের রক্তে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগ মানে 70% রক্তরস এবং প্লাজমার মাধ্যমে বাইকার্বনেট হিসাবে পরিবাহিত হয়, আর বাকি থাকলো হচ্ছে কি তোমার কার্বনিক অ্যানহাইড্রেজ, যেটা CO2 এবং H2 কে কার্বনিক অ্যাসিডে রূপান্তর করতে সাহায্য করে, লোহিত রক্তকণিকায় অত্যন্ত থাকে। কিন্তু অপশন বিবৃতি 3টা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, তাহলে আমরা অপশন এটাই করব। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 17, বলেছে যে উদ্ভিদের অভিযোজনের প্রকারের সাথে উদ্ভিদবিদ্যা সংক্রান্ত উদাহরণ এবং গঠনগত বৈশিষ্ট্যের মিলবন্ধন করো। জলজ উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট, জলজ উদ্ভিদ হাইড্রোফাইটস, লবণাভ উদ্ভিদ হেলোফাইটস। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে কোশ্চেন সেট হয় PSC তে। দেখো তাহলে জেরোফাইট কি হবে গো? জেরোফাইট হবে বাষ্পমোচন হ্রাসের জন্য নিমজ্জিত পত্ররন্ধ্র পুরু মোমের কিউটিক্যাল থাকে, যেটা নেরিয়ামের ক্ষেত্রে তাহলে 1 আর। আচ্ছা, হাইড্রোফাইট বলেছে যে তোমার হচ্ছে জলে ভেসে থাকার জন্য সুগঠিত এরেনকাইমা, তাহলে 2 হচ্ছে কি তোমার কিউ, আর একটা পরে থাকলো 3 থাকলো পি, মানে লবণাভ উদ্ভিদের ক্ষেত্রে নিউমেটাফোর বা শ্বাসমূল থাকবে। তাহলে উদাহরণগুলো মনে রাখবে, দেখো এখানে প্রত্যেকটা বলা হয়েছে। আচ্ছা, কারোর কি মনে হচ্ছে যে স্যার এটা খুব অ্যাডভান্স, এই ধরনের কোশ্চেন আসবে না মানে PSC পরীক্ষাতে? আমি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি পুরো কোশ্চেন নাও আসতে পারে, প্রত্যেকটা কোশ্চেন থেকে মানে প্রত্যেকটা এই যে থেকে আসতে পারে। কি বললাম বুঝতে পেরেছো তো? তোমাকে বললো যে জলজ উদ্ভিদের কোন বৈশিষ্ট্যটি সঠিক, তাই না? তাহলে জলে ভাসমান থাকার জন্য সুগঠিত এরেনকাইমা, কোনটি নিম্নলিখিত কোনটি জলজ উদ্ভিদ, ইকোরনিয়া। বুঝতে পেরেছো তো মানে কেমন কোশ্চেন আসবে? কিন্তু আমি তোমাদের ধুরন্ধর স্টাইলের হচ্ছে কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি, যাতে করে একটা কোশ্চেনে তুমি মানে একজনকে পাঠিয়ে অনেক কিছু কাজ করানো যায়, মানে একটা কোশ্চেন করিয়ে অনেকগুলো অপশন হচ্ছে কি আমরা সলভ করতে পারি, বা অনেকগুলো প্রশ্ন আমরা প্র্যাকটিস করে নিতে পারি। বুঝতে পারছো প্রত্যয় বা দীপাঞ্জনা?
বুঝতে পারছো কি? বুঝতে পারছো? একদম, মানে ঘাবড়ানোর কিছু কারণ নেই, ভয় পাওয়ার কিছু কারণ নেই, যাতে করে তোমাদের প্রিপারেশনটা সেইরকম ভাবে হয় প্রিমিয়াম লেভেলে, আমি সেই জন্য করিয়েছি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো, মানুষের রেচনতন্ত্রের কার্যকরী একক নেফ্রন, নেফ্রনের বিভিন্ন অংশের সাথে তার শারীরবৃত্তীয় কাজের মিল কোনটি? তাই না, তার শারীরবৃত্তীয় কাজের সাথে মিল কোনটি? দেখো, আমাদের রয়েছে গ্লোমেরুলাস, আমাদের রয়েছে তোমার ডিসিডি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, হেনরি লুপ, আর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড। প্রত্যেকের বলেছে কাজের সাথে মিল কোনটি, তাই না, প্রত্যেকের সাথে কাজের মিল কোনটি। তাহলে যারা তোমরা পড়াশোনা করেছো, তাই না, বৃক্ক সম্বন্ধে, তাহলে নিশ্চয়ই তোমরা জানো এখানে অপশন সি হবে। তার কারণ হেনরি লুপ জলের অত্যন্ত ভেদ্য কিন্তু ইলেকট্রোলাইটের জন্য প্রায় অভেদ্য, যা মূত্রের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে, তাই না, তাই না, মূত্রের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে একদম। তাহলে এই জন্য হচ্ছে দেখবে হেনরি লুপ যতটা বেশি লম্বা হবে যে সমস্ত প্রাণীতে, তার মূত্র তত বেশি গাঢ়। আমি তোমাদেরকে আগে থিওরি পড়ানোর সময় বলতাম, তাই না, যে যে বৃক্ষের ক্ষেত্রে মানে যে নেফ্রনের ক্ষেত্রে হেনরি লুপের সাইজ যত বেশি লম্বা হবে, সেই সেই প্রাণীর ক্ষেত্রে মূত্রের ঘনত্বের কনসেন্ট্রেশনটা বেশি হবে। মনে পড়ছে প্রত্যয়? তো এই জন্য আমরা অপশান এখানে সি এরটাকেই করবো, তাই না, অপশান সি এরটাই করবো। চলো, কোশ্চেন নাম্বার 19। চলো, এবার বলেছে ভিটামিন তাদের বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক নাম এবং অভাবজনিত অবস্থা সম্পর্কিত কোনটা বিবৃতির ভুল? এটা পরীক্ষা থাকতে পারে, ঠিক আছে, কারণ ভিটামিনের জায়গা থেকে হচ্ছে কি কোনো পিএসসি পরীক্ষার ফেভারিট কোশ্চেন, তাই না। এখানে কি কি রয়েছে দেখো, ভিটামিন বি 12, ভিটামিন কে, ভিটামিন ডি, আর একটা রয়েছে কি ভিটামিন সি, তাই না, প্রত্যেকটা দেখো করিয়ে দিলাম, তাই না। এখানে এই যে তুমি ধরো এতগুলো করছো, তাহলে এই 4টা ভিটামিনের তো তোমার প্র্যাকটিস হয়ে গেল না, যাই কোশ্চেন দিক তুমি পেরে যাবে, তাই না। তাহলে কোনটা সঠিক হিসাবে আমাদেরকে বলতে হবে। তাহলে এখানে কোনটা ভুল, তাই তো, না কি আছে গো, কি আছে না, বলেছে যে কোনটা ভুল, হ্যাঁ কোনটা ভুল। দেখো, প্রথমে বলেছে যে ভিটামিন কে যেটা আছে ফাইলোকুইনন, অন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা সংশ্লেষিত হবে প্রথমিন, এটা ঠিক আছে, তাই তো, এটা ঠিক আছে। আচ্ছা, ভিটামিন ডি ক্যালসিফেরল, ক্যালসিয়ামের হোমিওস্ট্যাটিস তীব্রভাবে প্রাপ্ত হয়েছে, এটাও ঠিক আছে। বিয়েটাও সিএটাও ঠিক আছে, বিয়েটাও ঠিক আছে, এটা আমি পড়লাম না নাকি, কোনটা পড়লাম না, ওই যে ভিটামিন বি 12, এটা হচ্ছে সাইনোকোবালামিন, শ্বসনের জন্য পাকস্থলী কোষ থেকে নিঃসৃত, এটাও ঠিক আছে। আচ্ছা, এবার ভিটামিন ডি সি বলেছে অ্যাসকর্বিক অ্যাসিড, খুব ভালো কথা, এটি ফ্যাটে দ্রবীভূত অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, যার অভাবে ক্যালসিফিকেশন বাড়ে না, এটা ভুল আছে বাবু। কেন ভুল আছে বলে দেখি, না এটি জলে দ্রবীভূত, তাই না, এটি হচ্ছে কি তোমরা জানো এডিইকে, তাই না, ভিটামিন হচ্ছে কি ওয়াটার সলিবল, তাই না, এডিইকে টা ফ্যাট সলিবল, এডিইকে এটা হচ্ছে কি তোমার ফ্যাট সলিবল। বাকি ভিটামিন সি বি কমপ্লেক্সটা হচ্ছে কি ওয়াটার সলিবল। তো এই জন্য এটা হচ্ছে কি তোমার প্রথমটাই দেখে নিলেই উত্তর কাজ শেষ, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 20। দেখো, এই যে মিওসিসের যে স্টেজগুলো রয়েছে না, এই যে এবারে কিন্তু তোমার দেখবে কেউ তোমরা পিএসসির যে পরীক্ষাটা হলো না, মানে ডাব্লিউবিসিএস, তার কোশ্চেন তোমরা দেখেছো না, দেখেছো তো কিনা দেখোনি, দেখেছো তো, এই যে তোমার ইয়ে ছিল ক্রসিং ওভার থেকে কোশ্চেন ছিল, এই ক্রসিং ওভার থেকেই কোশ্চেন ছিল, তাই তো। তো ওতে হচ্ছে কি আমি এই জন্য দেখো মিওসিস 1 এর প্রত্যেকটা স্টেজগুলো দিয়েছি, দেখো ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন এবং ডিপ্লোটিন, প্রত্যেকটার মধ্যে বলেছে যে সঠিকভাবে মেলানো আছে কোনটা, কোন কাজটা সঠিকভাবে মেলানো আছে। ক্রসিং ওভার স্টেজ ছিল, হ্যাঁ, তাহলে কোনটা এখানে মিলানো আছে বল। তাহলে দেখো এখানে বলেছে আমরা যারা বায়োলজি ব্যাকগ্রাউন্ড তোমরা সবাই জানো যে প্যাকাইটিনের জিনগত উপাদানের বিনিময়ে যেটা ক্রসিং ওভার ঘটে, যা রিকম্বিনেশনে সাহায্য করে, তাই না, অপশন সি এরটা মিলানো আছে, বাকিগুলো মিলানো নাই। সমসংস্থ ক্রোমোজোম ল্যাপ্টোটিন বলেছে একে অপরের সাথে জোড় বাঁধে না, এটা তো হবে না, ওকে স্টেজ দেখা যায় ল্যাপ্টোটিনে। জাইগোটিনে বলেছে কি তোমার হচ্ছে কি না, তাহলে অপশন সি এটাই ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটা বিশেষ ঘোষণা, ঠিক আছে, আজকে আমি আর বেশি টানছি না, এই 20খানা কোশ্চেন করলাম, বাকি 80খানা যেগুলো থাকলো আমি একটা ক্লাসে বাকি 80খানা করিয়ে দেবো, ঠিক আছে, লম্বা ক্লাসে। আজকে সত্যি কথা বলতে কি আমি আপার প্রাইমারি ক্লাস নিয়েছি, তার সাথে তোমাদের নিলাম, আর আজকে সেটের পেপার 1 ক্লাস আছে, তারপরে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে বেরোবো, ঠিক আছে।
একটা ভাইটাল কাজ। তো তোমরা চিন্তা করো না, বাকি যে 80টা কোশ্চান থাকলো এগুলো কিন্তু আমি এইভাবে ধরে ধরে তোমাদেরকে একটাই ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে। এবং প্রত্যেকটা কোশ্চান হচ্ছে কি এসএসসি টু পিএসসি একটা মানে কোশ্চানেই বাজিমাত, ঠিক আছে, একটাই পেপারে বাজিমাত। এই 100টা করলে এসএসসি থেকে পিএসসি সব জায়গায় কিন্তু তোমাদের হয়ে যাবে। আমি এই কোশ্চানেরটাকে রেখেছি ধুরন্ধর কোশ্চান, ঠিক আছে, বায়োলজি ধুরন্ধর কোশ্চান, বুঝতে পারলে। কারণ এই কোশ্চান এই মডেলটা যদি কেউ পড়ো তোমার এসএসসি পিএসসি সবটাই কাজে লেগে যাবে, বুঝতে পেরেছো তো। তো অতএব হচ্ছে কি এটা 100টা করলে দেখবে বায়োলজি কোশ্চানগুলো এখন পিএসসি কোশ্চানে প্রচুর দিচ্ছে, তাই না, প্রচুর কোশ্চান দিচ্ছে, আমি দেখছি এখন দিনে দিনে বায়োলজি থেকে প্রচুর কোশ্চান দিচ্ছে। তো আমরা এই ধুরন্ধর পিডিএফটাকে যদি আমরা করিয়ে ফেলতে পারি তাহলে একদম পুরো একটা কোশ্চান সেটেই পুরো পরীক্ষা বাজিমাত হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে। কারণ পুরো বায়োলজি সিলেবাসটাকে কভার করে যে যে জায়গাগুলো থেকে কোশ্চান হতে পারে সব কোশ্চানগুলোকে ধরে ধরে আমি কিন্তু বানিয়েছি, বসে বসে বানিয়েছি, ঠিক আছে। একদিন আমার ছুটির দিন লেগেছিল পুরো বানাতে। তো ওতে হচ্ছে কি এটা আমি তোমাদেরকে করিয়ে দিব। ঠিক একইভাবে ফিজিক্স কেমিস্ট্রি থেকে যে সমস্ত কোশ্চান আসে সেগুলো থেকেও আমি জিকে স্টাইলে কোশ্চান কিন্তু এইভাবে করিয়ে দেবো, ঠিক আছে। চিন্তার করার কারণ নেই, পরীক্ষা এখন নোটিফিকেশান দেয়নি যে কবে হবে, তার আগে কিন্তু আমি তোমাদেরকে সর্বতভাবে মানে যেভাবে করাচ্ছি, কালকে যেমন ম্যাথ করালাম, তাই না, ঠিক একইভাবে আমি সর্বতভাবে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে আশা করি তোমাদেরকে সেই প্রিমিয়াম লেভেলে প্রস্তুতি আমি করিয়ে দেবো, বুঝতে পারলে। এইটুকু তোমরা বিশ্বাস রেখেছিলে বা বিশ্বাস রাখো, আমি কিন্তু সেই মর্যাদা কিন্তু রাখবো, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম, বুঝতে পেরেছো? ওকে।